প্রভাতী বাংলাদেশ, বাংলার মানুষের কথা বলে। আপনি কি কখনো এমন কোন ফুলের কথা শুনেছেন যা দেখতে হলে আপনাকে পুরো 12 বছর অপেক্ষা করতে হবে? হ্যাঁ, এমনই এক রহস্যময় এবং অত্যাশ্চর্য ফুল আছে যার নাম নীলকুরিঞ্জি। এটি এমন এক ফুল যা মাত্র একবার ফোটে প্রতি 12 বছরে, আর যখন এটি প্রস্ফুটিত হয় তখন পুরো পাহাড় ঢেকে যায় এক স্বপ্নের মতো নীলচে বর্ণে। একবার ভাবুন, একটি সম্পূর্ণ পাহাড় নীল ফুলে ঢেকে গেছে, ঠিক যেন প্রকৃতি নিজেই এক অপূর্ব চিত্রকর্ম তৈরি করেছে। এই নীলকুরিঞ্জি ফুল শুধুমাত্র ভারতের দক্ষিণাঞ্চলের কিছু নির্দিষ্ট পাহাড়ি এলাকায় দেখা যায়। কেরালা, তামিলনাড়ু এবং কর্ণাটকের নির্দিষ্ট অঞ্চলে এই ফুল ফুটতে দেখা যায়, বিশেষ করে ফেমাস নীলগিরি পর্বত, যার নামের অর্থই হলো নীল পাহাড়, সেটিও এই ফুলের জন্যই পরিচিত। যখনই নীলকুরিঞ্জি ফোটে তখন এই পাহাড় যেন নীল রঙের এক মোহময় চাদরে ঢেকে যায়। শেষবার যখন এই ফুল প্রস্ফুটিত হয়েছিল তখন 2018 সাল। সেই সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত তার ভাষণে এই ফুলের কথা উল্লেখ করেছিলেন, কারণ এটি দেখতে একবারেই দুর্লভ এবং যেসব ভাগ্যবান মানুষ এটি দেখতে পারেন তারা প্রকৃতির এক আশ্চর্য দৃশ্যের সাক্ষী হয়ে থাকেন। নীলকুরিঞ্জি ফুল শুধুমাত্র সৌন্দর্যের জন্য নয়, বরং স্থানীয় বাসিন্দাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর প্রস্ফুটনের সময়কালকে স্থানীয় আদিবাসীরা সময়ের পরিমাপক হিসেবে ব্যবহার করেন, অর্থাৎ যখনই ফুল ফোটে তখন তারা বুঝতে পারেন যে আরও একটি প্রজন্ম বেড়ে উঠেছে, কারণ একটি শিশুর জন্ম থেকে তার কৈশোরে পৌঁছানো পর্যন্ত ঠিক 12 বছর সময় লাগে। এটি সত্যি এক অসাধারণ দৃষ্টান্ত। নীলকুরিঞ্জির বৈজ্ঞানিক নাম স্ট্রোবিলান্থেস কুন্থিয়ানা এবং এটি প্রধানত সফল পাহাড়ি অঞ্চলে ফোটে, কিন্তু সমস্যা হলো পরিবেশ পরিবর্তনের কারণে এবং পাহাড়ি এলাকায় নগরায়নের ফলে এই ফুলের সংখ্যা কমতে শুরু করেছে। বিশেষজ্ঞদের মতে যদি এই ফুল সংরক্ষণের জন্য যথাযথ ব্যবস্থা না নেওয়া হয় তাহলে হয়তো ভবিষ্যতে এটি একেবারে হারিয়ে যাবে। আগামীবার এই ফুল দেখা যাবে 2030 সালে, অর্থাৎ যারা 2018 সালে এই দৃশ্য দেখতে পারেননি তাদের এখন অপেক্ষা করতে হবে আরো 5 বছর। তখন যদি আপনি দক্ষিণ ভারতের এই অঞ্চলে যান তবে ভাগ্যবান হলে হয়তো এই নীলচে স্বপ্নময় দৃশ্যের সাক্ষী হতে পারবেন। আপনি কি আগে জানতেন এমন একটি ফুল আছে যা মাত্র একবার ফুটে 12 বছরে?